দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ একটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। এই সিরিজের এটা 23 নম্বর ট্রান্সলেশন। যারা এই চ্যানেলের নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু আছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, আইসিডিএস, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, এসআই মেনের জন্য ডেসক্রিপটিভ ম্যাথ যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক পাবলিশ করা হয়েছে। এতে পিএসসি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্ক বিভিন্ন পরীক্ষার বিগত বছরগুলিতে আসা প্রশ্ন ও তার যথাযথ সমাধান করে দেওয়া আছে। এছাড়াও এরিথমেটিক কোশ্চেন যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি। প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। সে বছর পরিচিত এক দোকানদারের ঘরের সামনে পথের এক পাশে বসেছিলাম। যাত্রীদের দুর্গতি দেখে দুঃখ হয়। দেখেছিলাম স্থানীয় দোকানদারদের মানসিক পরিবর্তন হয়েছে কি আশ্চর্য রকম। এই তো সে বছরও দেখেছি যাত্রীদের তারা সর্বত্র সাদরে ডেকে নিত, যেমন করে হোক আশ্রয় দিত। আহারের সামগ্রী বিক্রি করে যে সামান্য পয়সা পেত তাতেই পরিতুষ্ট। চটিতে থাকার জন্য দিতে হয় না, দেওয়ার প্রশ্নই উঠত না। তীর্থযাত্রীদের আশ্রয় দিয়ে সেবা করা সে তো ভাগ্যবানের পুণ্যলাভ। এই জায়গাটা হওয়া উচিত ছিল চটিতে থাকার জন্য ভাড়া দিতে হতো না, আর এখানে বাংলা টাইপে মিক্সড হয়েছে তীর্থযাত্রীদের আশ্রয় দিয়ে সেবা করা সে তো ভাগ্যবানের পুণ্যলাভ। প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে, তার কারণ হচ্ছে কিছু কিছু শব্দে তোমাদের অর্থ, ইংলিশ অর্থ লিখতে অসুবিধে হতে পারে। যদি তোমার সেন্সটা প্যাসেজের মনে থাকে সেই হিসেবে তুমি অন্য ওয়ার্ড দিয়েও কিন্তু তাকে মেকআপ করতে পারো। না হলে পরীক্ষার সময় প্রবলেম হয় কি, আমরা একটা যেমন পরিতুষ্ট, আমি পরিতুষ্টই খোঁজার চেষ্টা করছি, কিন্তু পরিতুষ্টটা জিনিসটা কি সেটা যদি আমি জানি তাহলে অন্য কোনো শব্দ দিয়ে তাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। চলো এবারে আমরা এটাকে ট্রান্সলেট করি। প্রথম সেন্টেন্সে ছিল, সে বছর পরিচিত এক দোকানদারের ঘরের সামনে পথের এক পাশে বসেছিলাম। পরিচিত, নন বা ফ্যামিলিয়ার যে কোনো একটা বলতে পারো, দোকানদার, শপকিপার। আর তো সেরম কিছু নেই, তোমরা পারবে না, এরম কোনো ওয়ার্ড এখানে নেই। সে বছর, ইন দ্যাট ইয়ার। বসেছিলাম, এখানে বলতে পারো আই স্যাট, আমি বসেছিলাম, আই স্যাট। কিন্তু দেখো লেখক যে সময় কথাটা বলছে সে সময় বসে কন্টিনিউটি বোঝাচ্ছে, অর্থাৎ কিছু কোনো একটা সময়ে গড়াচ্ছে, সেই সময় বসে বসে লেখক কিছু দেখছেন। এই যে সেন্সটা, এটা কন্টিনিউটি সেন্স বোঝায়। সেখানে তুমি বসেছিলাম আই স্যাট লিখতে পারতে, কিন্তু যদি পুরো গল্পটার সেন্সে যেতে তিনি বসে সেই সময় যে ঘটনাটা তার চোখের সামনে ঘটছে সেটাকে ব্যক্ত করছেন, তুমি আই ওয়াজ সিটিংও লিখতে পারতে, দুটোই ঠিক। আই স্যাট লিখতে পারতে, আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম তুমি সেটাও লিখতে পারতে। তাহলে আমি এখানে লিখব সে বছর, ইন দ্যাট ইয়ার। আই স্যাট লিখতে পারতে, আমি আবার বলছি আই ওয়াজ সিটিং, আমি বসেছিলাম। কোথায় বসেছিলাম? চেয়ারের উপরে, অন এ চেয়ার। আই ওয়াজ সিটিং অন এ চেয়ার। এক দোকানদারের ঘরের সামনে, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে সাধারণত ইন হয়। ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ ঘরের সামনে, দ্য হাউস অফ এ ফ্যামিলিয়ার বা নন, নন শপকিপার, বাই দ্য সাইড অফ এ রোড, রাস্তার ধারে, বাই দ্য সাইড অফ এ রোড। বোঝা গেছে? ইন দ্যাট ইয়ার, ওই বছরে, আই ওয়াজ সিটিং অন এ চেয়ার, কোথায় বসেছিলাম? ইন ফ্রন্ট অফ দ্য হাউস, কার হাউস? অফ এ নোন শপকিপার, একটা পরিচিত শপকিপারের বাড়ির সামনে
আমি বসেছিলাম বাই দ্য সাইড অফ এ রোড, পথের এক পাশে। 2 নম্বর সেন্টেন্সে ছিল যাত্রীদের দুর্গতি দেখে দুঃখ হয়। যাত্রীদের দুর্গতি দেখে দুঃখ হয়, আই ওয়াজ ডিস্ট্রেসড করতে পারো, আমার দুঃখ হচ্ছিল, অথবা আই ফেল্ট ডিস্ট্রেসড, আমার দুঃখ হয়। আই ফেল্ট আমি অনুভব করি। যাত্রীদের দুর্দশা দেখে অ্যাট দ্য প্লাইট, প্লাইট মিন্স দুর্গতি বা দুর্দশা, অ্যাট দ্য প্লাইট অফ দ্য পিলগ্রিমস, যাত্রী মানে পিলগ্রিমস। তাহলে এখানে আমি বলতে পারি আই ফেল্ট, আমার অনুভব হয়েছিল বা আমি অনুভব করেছিলাম, ডিস্ট্রেসড, DISTRESSED। তুমি এখানে আই ওয়াজ ডিস্ট্রেসডও করতে পারতে, আই ফেল্ট ডিস্ট্রেসড অথবা আই ওয়াজ ডিস্ট্রেসড। কী দেখে? অ্যাট দ্য প্লাইট, দুর্গতি, কাদের? অফ দ্য পিলগ্রিমস, যাত্রীদের। বোঝা গেছে? আই ফেল্ট ডিস্ট্রেসড অ্যাট দ্য প্লাইট অফ দ্য পিলগ্রিমস। দেখেছিলাম মিন্স আমি দেখেছিলাম, দেখেছিলাম মানে সি না, আই সি, আমি দেখে না। সি হচ্ছে যেটা তুমি চাক্ষুষ দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো। দেখেছো মানে তুমি বুঝতে পারছিলে, মিন্স নোটিস করেছো। এখানে কিন্তু আই সি, আই স, আমি দেখেছিলাম এটা বলবে না। সি বা স যেটা তোমরা করছো পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি যেটা চোখে ডাইরেক্ট দেখতে পাচ্ছ, কিন্তু তুমি দেখতে পাচ্ছ কিন্তু তোমার বুঝতে পারছো যে দোকানদারদের মানসিকতায় পরিবর্তন এসছে, তাই এখানে নোটিসড লিখবো, আই স লিখবো না। বোঝা গেছে? তাহলে আমি দেখেছিলাম, আই নোটিসড, পাস্ট টেন্স, তাই নোটিসড, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? আশ্চর্য রকমের পরিবর্তন হয়েছে, র্যাডিক্যাল চেঞ্জেস, আশ্চর্য রকম পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জেস। কোথায় হয়েছে র্যাডিক্যাল চেঞ্জেসটা? আমি কোথায় দিয়ে প্রশ্ন করলে বলছি, আমি সাধারণত ইন ইউজ করব। র্যাডিক্যাল চেঞ্জেস কোথায়? ইন দ্য মেন্টালিটি, মানসিকতায়, ইন দ্য মেন্টালিটি। কাদের? অফ দ্য লোকাল শপকিপার্স, অফ দ্য লোকাল শপকিপার্স, স্থানীয় দোকানদার। বোঝা গেছে? আই নোটিসড র্যাডিক্যাল চেঞ্জেস ইন দ্য মেন্টালিটি অফ দ্য লোকাল শপকিপার্স। পরের সেন্টেন্সে দেখো, এই তো সে বছরও দেখেছি যাত্রীদের তারা সর্বত্র সাদরে ডেকে নিত, যেমন করে হোক আশ্রয় দিত। মানে এমনকি এই কিছু বছর আগেও, এমনকি কিছু বছর আগেও, এই তো সে বছরও দেখেছি, মানে সে বছর মানে কি? সে বছর তো কোনো উল্লেখ নেই কোন বছর, তাই কিছু বছর আগে। এমনকি কিছু বছর আগে, ইভেন এ ফিউ ইয়ার্স ব্যাক, কিছু বছর আগেও দেখেছি যাত্রীদের তারা সর্বত্র সাদরে ডেকে নিত। তাই তো, দেখেছি, আই হ্যাড সিন, আমি দেখেছি। কি দেখেছি? দ্যাট সর্বত্র, এভরিহোয়ার, দে উড cordially receive the pilgrims. কি লিখলাম? এমনকি কিছু বছর আগেও, আই হ্যাড সিন, আমি দেখেছি যে সর্বত্র, দে উড কর্ডিয়ালি রিসিভ, তারা সাদরে ডেকে নিত। কাদেরকে? দ্য পিলগ্রিমস, পিলগ্রিমসদের। দে উড কর্ডিয়ালি রিসিভ, কর্ডিয়ালি রিসিভ মানে সাদরে ডেকে নেওয়া, সাদরে সম্ভাষণ করা, গ্রহণ করা, সাদরে ডেকে নেওয়া। তাই দে উড কর্ডিয়ালি রিসিভ, কাদেরকে রিসিভ করতো? দ্য পিলগ্রিমস, পিলগ্রিমসদের। এবং অ্যারেঞ্জ করে দিত, যেমন করে হোক আশ্রয় দিত। মানে কি? যেমন করে হোক বলেছে মানে কি? যে কোনো একটাভাবে তোমাকে তোমার থাকার ব্যবস্থা করে দেবো। এই যে ব্যবস্থা করে দেবো সেন্সটা আসছে, তাহলে আমি বলবো অ্যান্ড অ্যারেঞ্জ। দেখো, উড কর্ডিয়ালি রিসিভ ছিল, উড অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ করে দিত। বোঝা গেছে? উড অ্যারেঞ্জ, কি অ্যারেঞ্জ করে দিত? শেল্টার, আশ্রয়।
ফর দেম, তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিত যেমন করে হোক, বাই এনি মিনস, বাই এনি মিনস। বোঝা গেছে? ইভেন আ ফিউ ইয়ার্স ব্যাক আই হ্যাড সিন দ্যাট এভরিওয়্যার দে উড কর্ডিয়ালি রিসিভ, তারা রিসিভ করতো দ্য পিলগ্রিমস অ্যান্ড অ্যারেঞ্জ শেল্টার ফর দেম বাই এনি মিনস। পরের সেন্টেন্স, আহারের সামগ্রী বিক্রি করে যে সামান্য পয়সা পেত তাতেই পরিতুষ্ট। তারা পরিতুষ্ট থাকত মানে স্যাটিসফাই, দে রিমেন্ড স্যাটিসফাইড, তারা পরিতুষ্ট থাকত, তারা থাকতো, দে রিমেন্ড, কি থাকতো? স্যাটিসফাইড। তারা পরিতুষ্ট থাকত কি নিয়ে? উইথ হোয়াট এভার লিটিল, যা কিছু, হোয়াট এভার লিটিল, যা কিছু হোক, সে যত কমই হোক, হোয়াট এভার লিটিল দে কুড আর্ন, দে কুড আর্ন, আর্ন মানে আয় করা, যত কমই তারা আয় করুক না কেন তারা তাতেই সন্তুষ্ট থাকত। কি করে আয় করত? বাই সেলিং ফুড আইটেম বলতে পারো, ফুড স্টাফ বলতে পারো, আমি ফুড আইটেমস লিখছি, খাবার সামগ্রী, এখানে ফুড স্টাফসও লিখতে পারতে, ফুড স্টাফ। বোঝা গেছে? তাহলে দে রিমেন্ড স্যাটিসফাইড উইথ হোয়াট এভার লিটিল দে কুড আর্ন, তারা যতটা কমই ইনকাম করুক না কেন তাতেই তারা থাকতো। বাই সেলিং ফুড আইটেমস, এই ইনকামটা কিভাবে হতো? খাবার সামগ্রী বিক্রি করে। চটিতে থাকার জন্য ভাড়া দিতে হতো না। চটিতে মানে যে জায়গায় তারা থাকতো, মানে কটেজগুলোতে, যেখানে পিলগ্রিমসরা থাকতো তাকে পিলগ্রিম কটেজ বলা হয়, যেটা এখানে বাংলায় চটিতে লেখা হয়েছে। বুঝা গেছে? সেই ঘরেতে, যে ঘরেতে পিলগ্রিমরা থাকতো সেটাকে এখানে চটি বলে উল্লেখ করা হয়েছে। তাহলে পিলগ্রিম কটেজ মিন্স চটি। তাহলে চটিতে থাকার জন্য ভাড়া দিতে হতো না। তাহলে দ্য পিলগ্রিমস ওয়ার নট রিকোয়ার্ড টু পে, দ্য পিলগ্রিমস ওয়ার নট রিকোয়ার্ড, দিতে হতো না, টু পে, তাহলে পিলগ্রিমসদের দিতে হতো না, দ্য পিলগ্রিমস ওয়ার নট রিকোয়ার্ড টু পে, দিতে হতো না, কি দিতে হতো না? এনি রেন্ট, কোনো ভাড়া। বোঝা গেছে? কি জন্য? তাদের থাকার জন্য, ফর দেয়ার স্টে, তাদের থাকার জন্য। কোথায়? চটিতে, ইন এ পিলগ্রিম কটেজ, পিলগ্রিম কটেজ, অর্থাৎ পিলগ্রিম কটেজে বা চটিতে থাকার জন্য তাদের কোনো ভাড়া দিতে হতো না। এবার এখানে দেয়া আছে দেয়ার প্রশ্নই ওঠে না, র্যাদার দেয়ার ওয়াজ নো কোশ্চেন অফ পেমেন্ট, বরং টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা কিভাবে লিখবে? আগের সেন্টেন্সটার সঙ্গে, চটিতে থাকার জন্য ভাড়া দিতে হতো না, বরং ভাড়া দেওয়ার প্রশ্নই উঠতো না, কথাটা এইভাবে। তাই আমি এখানে লিখব র্যাদার দেয়ার ওয়াজ নো কোশ্চেন, দেয়ার ওয়াজ নো কোশ্চেন অফ পেমেন্ট, কোশ্চেন অফ পেমেন্ট, পেমেন্টের কোনো প্রশ্নই ছিল না। বোঝা গেছে? শেষ সেন্টেন্স, তীর্থযাত্রীদের আশ্রয় দিয়ে সেবা করা সে তো ভাগ্যবানের পুণ্য লাভ। তীর্থযাত্রীদের সেবা করা, টু সার্ভ দ্য পিলগ্রিমস, টু সার্ভ দ্য পিলগ্রিমস, কিভাবে কিভাবে সার্ভ করছো পিলগ্রিমসদের? বাই অ্যারেঞ্জিং শেল্টার, তাদের শেল্টার অ্যারেঞ্জ করে দিয়ে, বাই অ্যারেঞ্জিং দ্য শেল্টার ফর দেম, তাদের জন্য শেল্টার অ্যারেঞ্জ করে দেওয়াটা, ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্লিস, BLISS। বোঝা গেছে? ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্লিস, কাদের? ফর দ্য ফরচুনেট।
তাহলে এখানে কি হলো, টু সার্ভ দ্য পিলগ্রিমস বাই অ্যারেঞ্জিং দ্য শেল্টার ফর দেম, তাদের জন্য শেল্টার অ্যারেঞ্জ করে দেওয়াটা ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্লিস ফর দ্য ফরচুনেট। ফরচুনেট মিন্স ভাগ্যবান, ব্লিজ মানে হচ্ছে পুণ্য, ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্লিজ মানে একটা পুণ্যের কাজ ছিল। তাদের জন্য আশ্রয় করে দেওয়াটা ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্লিস, পুণ্য লাভের একটা কাজ ছিল। কাদের? ফর দ্য ফরচুনেট, যারা ভাগ্যবান তাদের জন্য। তাহলে পুরো ট্রান্সলেশনটা কীরকম এলো? ইন দ্যাট ইয়ার আই ওয়াজ সিটিং অন এ চেয়ার ইন ফ্রন্ট অফ দ্য হাউস অফ এ নোন শপকিপার বাই দ্য সাইড অফ এ রোড। I felt distressed at the plight of the pilgrims. I noticed radical changes in the mentality of the local shopkeepers. Even a few years back, I had seen that everywhere they would cordially receive the pilgrims and arrange shelter for them by any means. They remained satisfied with whatever little they could earn by selling food items. The pilgrims were not required to pay any rent for their stay in a pilgrim cottage. Rather, there was no question of payment. To serve the pilgrims by arranging the shelter for them was an act of bliss for the fortunate. না দেখে লেখো, এর থেকেও ভালো লিখতে পারবে। না দেখে লেখো, আমি শুধু তোমাদের গাইড করছি কিভাবে লিখতে হয়। তোমরা আবার প্যাসেজটাকে স্টপ করে লেখো, এখনই প্র্যাকটিস করে নাও। তাহলে আজকে এই পর্যন্ত। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।